সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম একটুখানি চিকেন পাকোড়া বানাবো, অনেকদিন ধরেই ভাবছিলাম। তো বাচ্চারাও সবাই ঘরে রয়েছে, আবার মামাও এসেছে, মাসির মেয়েও এসেছে। তো ভাবলাম যেন থাক, তাহলে সবাই যখন এসেছে তাহলে বানিয়েই নিই। তো এখানে একটুখানি চিকেন পাকোড়া বানানোর জন্য এখানে তোমার বোনলেস কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি। তার মধ্যে নুনটা অ্যাড করে দিলাম। একে একে তোমার এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে তোমার সামান্য একটুখানি কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে এটা দিয়ে একটুখানি গোলমরিচ দিয়ে একটু ভালো করে হাত দিয়ে একটুখানি তোমার ম্যারিনেট করে নিলাম। কারণ কি এখানে যতক্ষণ ম্যারিনেট করা থাকবে তত চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে গেলে তত ভালো হবে, মানে চিকেন পাকোড়াটা আর একটা মানে সফটও থাকবে। তো এটাকে একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য তোমার এটা রেখে দিলাম। রাখার পরে এখানে এবারে তোমার চিকেনের মধ্যে একে একে তোমার ম্যারিনেট করার পরে কর্নফ্লাওয়ার, তারপরে তোমার একটু সস, আর এখানে একটু ডিমটা গুলে নিয়েছি এখানে। তো এইটা কিন্তু চিকেন পাকোড়া না, শুধু এটা কিন্তু কুরকুরে চিকেন পাকোড়া। তো সেই জন্য এখানে কুরকুরে প্যাকেট তো লেগেইছে, তো বেশ ভালোই মোটামুটি 4-5টা প্যাকেট লাগলো। তো কুরকুরেটাকে আমরা কী করেছি, মানে এটাকে একটা তোমার মানে মিক্সিতে করলে কিন্তু একদম মেল্ট হয়ে যাচ্ছে, তাহলে ওটা ভালো লাগবে না। এটা যাতে মুখে একটু যাতে ক্রাঞ্চি লাগে তার জন্য আমরা একটু এটাকে হাত দিয়ে আমি একটু ক্রাশ করে নিয়েছি, বা যদি শিলনোড়া থাকে বাড়িতে একটু হালকা করে একটু থেতো করে নিলেও ভালো হবে প্যাকেটের উপর থেকে। এবার এর মধ্যে তোমার মানে চিকেনটাকে নিয়ে মানে এটার মধ্যে ডাবল কোটিং করলে বেশি ভালো হবে। আমি এখানে চিকেন দিয়ে কোটিং করছিলাম, তারপরে আবার ডিমের মধ্যে একটু দিলাম, দিয়ে এর মধ্যে ডাবল কোটিং করে দেখলাম যেন ভালো করে মানে কুরকুরেটা আরও একটু লেগে যাচ্ছে ওর মধ্যে। তাহলে তোমার এটাকে যখন তুমি ফ্রাই করবে তখন এটা খুব ক্রাঞ্চি হবে। দেখো এখানে আমি বানিয়ে রাখছি একে একে করে। তো বাচ্চারা তো ভাবছে কতক্ষণে মানে নেব এটা, তাই ভাবছি দাঁড়া মানে ভাজতে শুরু করলাম। এবারে কড়াইতে তেলটাও গরম করে নিয়েছি, আর তেলটা একটু গরম করে একটু আস্তে করে নিয়েছি, না তো আবার উপরের কোটিংটাই পুরো পুড়ে যাবে, আর ভেতরের চিকেনটা তখন আর মানে তোমার ভালো করে ভাজা হবে না। তো এখানে একটু হালকা দেখো ব্রাউন কালারের, গোল্ডেন ব্রাউন কালারের ভাজা হয়ে এসেছে। তো এখানে আমি এবারে ভাবছি মানে দেওয়ার আগেই তো মানে সবাই নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমার মাসির মেয়ে টুকাই, ভালো নাম রাখি, ওকে বলেছি আগে তুই টেস্ট করে দেখ, ভালো নুন কম ঝাল সেগুলো দেখবে, দেখি টেস্ট করে কেমন কি কমেন্টস করে। এই যে এর জন্যই করলাম, এ হচ্ছে মা করো আস্তে খা, গরম রে, মুখের ভেতরে তো পুরোটা ঢুকিয়ে দিলে একেবারে। ঘটু খাবে না? নাও না, একটা নাও, দেখ এবার লাফাচ্ছে মুখে দিয়ে, ভালো হয়েছে। সবাই টেস্ট করছে, আর এখানে দেখো আমার বোন, মাসির মেয়ে সবাই রয়েছে, আর আমি এখানে নিয়েও এসে হাজির ওদের সঙ্গে একসাথে বসে খাবো বলে। তো এখানে সব বাচ্চারাও রয়েছে, আর বোন বলছে দারুণ হয়েছে খেতে, আর আমার মেয়েও দেখালো থামস আপ। আবার এখানে মামা রয়েছে, মামার ছেলে সকালবেলা আবার বম্বেতে চলে যাবে কাজের জন্য বাইরে। তো সবাই একসাথে এসেছে, আর খুব ভালো লাগলো। একসাথে চাও করে নিয়েছি, চা বিস্কিট, মাও রয়েছে বসে, সবাই একসাথে আমরা কুরকুরে আর পাকোড়া আর চা খেয়ে নেব।